অনেকেই তাকে চিনে থাকেন। বিশেষ করে সারা বাংলাদেশের যত বড় বড় টুর্নামেন্ট রয়েছে প্রত্যেকটা টুর্নামেন্টে কিন্তু তারা অংশগ্রহণ করেন। শাহরিয়ার কমল ভাই, কংগ্রেচুলেশনস। এই যে একটা পার্বত্য একটা এলাকায় এসেছেন, একেবারে যোগাযোগবিহীন একটা এলাকা, অনেক কষ্ট হয়েছে নিশ্চয়ই আসতে। কেমন লাগছে আসলে এই এলাকায় এসে, এবং এলাকার মানুষ যে আপনাদের ভালোবাসার টানে আপনাদেরকে দেখার জন্য, এক নজর খেলা দেখার জন্য এসেছেন, সব কিছু মিলিয়ে টুর্নামেন্ট সম্পর্কে আপনার অভিমত কী থাকতে পারে? সর্বপ্রথম আল্লাহ শুকরিয়া আদায় করি যে এত সুন্দর একটি জায়গায় আসার তৌফিক দিছে। রমজান মাসে খেলাধুলায় আসলে ওরকমভাবে খেলাধুলা হয় না, তারপরে সিলেট যে কতটা খেলাপ্রেমী শহর বা জেলা, এটা প্রমাণ হয় রমজান মাসে এত সুন্দর আয়োজন। এখানে আসলে সকালে যখন আমরা আসি তখন খুব বৃষ্টি আচ্ছন্ন অবস্থা ছিল, তখন পরিবেশ দেখে মনে হচ্ছিল যে খেলা প্রায় অসম্ভব, পিচ ভিজে ছিল। কিন্তু আমি দুপুরে ঘুম থেকে উঠে যখন বললো খেলা হবে, আমি অবাক হয়ে গেছি যে পিচ এত তাড়াতাড়ি রেডি করে ফেলছে। মানে এতেই বোঝা যায় ওনারা ক্রিকেটের জন্য কতটুকু নিবেদিত এবং অ্যাক্টিভ। তো আমি মনে করি এরকম মাঠে প্রত্যেক বছর খেলা হবে এবং অনেক দূর ঢাকা থেকে প্লেয়াররা, বাংলাদেশে অলমোস্ট টপ প্রায় অনেক প্লেয়ারই আসছে, সবাই নিজেরা সেরা দেওয়ার জন্য অপেক্ষা করতেছে। এইসব জায়গায়, এইসব প্রত্যন্ত অঞ্চলে খেলা হলে অনেক খুদে অনেক ক্রিকেট আছে যারা উজ্জীবিত থাকে এরকম প্লেয়ার দেখলে। এদের মাধ্যমে সমাজে মাদক নির্মূল সম্ভব, এবং আপনারা যারা ক্রিকেটের জন্য অনেক কাজ করতেছেন তাদের জন্য সাধুবাদ অবশ্যই।